একজন প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির লাশের সামনে কোরআন খতম দেওয়া যাবে কি না, এটার উদ্দেশ্য কি? আচ্ছা, আর কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, এটার উদ্দেশ্য কি? মুশকিল হয়েছে কি, আল্লাহর দেওয়া ইসলামের রূপটা যখন হারিয়ে গেছে, ধীরে 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 নানান ধরনের বিশ্বাস, সংস্কৃতি, আমল, নানান ধরনের কিছু এই জাতির মধ্যে বাসা বেঁধেছে। এগুলা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম বহু কিতাব রচনা করেছেন। হারাম হালাল, জায়েজ না জায়েজ, বেদাত 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 বেদাত, এটা নিয়ে আলেমদের মধ্যে বাহাস, তর্ক বিতর্ক হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিলাদ, ইয়া নবী সালাম, এই যে মিলাদ দিয়া একদল দাঁড়াই জায়গা, আরেক দল কয় দাঁড়ানো যাবে না, কেয়াম বেকেয়াম, কেয়াম হবে না বেকেয়াম হবে, এটা নিয়ে মারামারি হয়েছে না? কাজে আমার কথা হলো ভাই, কোরআন নাজেল হয়েছে কেন, আগে এটা আপনি বুঝেন। কোরআন আল্লাহর বিধান, এটা নাজেলের উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে মানব জীবন পরিচালিত হবে, মানুষ যেন দরজা খুলে ঘুমায়, ওকে, শান্তি, সুদ হবে না, ঘুষ হবে না, রাহাজানি হবে না, কিচ্ছু না। আচ্ছা, এই কোরআনটা প্রতিষ্ঠা যিনি করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি এমনি হয়নি, তিনি একটি বাহিনী তৈরি করেছেন, সেই বাহিনী জিহাদ করেছেন, কিতাল করেছেন, তারপরে কোরআনের বিধান কায়েম হয়েছে। এই হচ্ছে কোরআনের সংক্ষেপ কথা। এখন এই মূল কাজ, মূল দায়িত্ব, মূল আকীদা আমাদেরকে মুসলমানদের আছে। কোরআন যেহেতু আল্লাহর বিধান, এখন কোরআনের আয়াত একটা পড়ে যদি আপনি পানিতে ফুঁ দেন, একটা বরকত পেতে পারেন, অসুবিধা নাই, আল্লাহর বিধান তো, এর বরকত থাকতে পারে, সব হতে পারে, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু কোরআন তো এই জন্য আসে নাই। আচ্ছা আসেন দেখেন, আপনার ঘরে যেন চুরি না করে, বাড়িতে যেন চোর না ঢুকে, হুজুররা করে কি, চোরের হাত কাটে দেওয়া সংক্রান্ত আয়াত, এগুলারে জাফরানের কালি দিয়া লেখা বলে কি, আপনার হলো কয়েকটা পেরেক দিয়া বাড়ির চার কোনায় চারটা গাড়াই রাখবেন, চোরা বাড়িতে আর ঢুকতে পারবে না, চোরা আন্দা হয়ে যাবো গা। আপনাদের এলাকায় এগুলো আছে কিনা জানি না, আমার এলাকায় কিন্তু আমি দেখছি এগুলো ভাই। আসলে কোরআনের আয়াত কি এই জন্য নাজিল হইছে? হ্যাঁ, আয়াত পড়ে চোর তাড়ানো, তাবিজ বানানো, এই ব্যবসা করার জন্য আসছে নাকি? কোরআনকে রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা করে মানুষ যেন চুরি ডাকাতি না করে এমন পরিবেশ কায়েম করা, যদি কালে ভদ্রে কেউ চুরি করে তারে ধইরা নিয়া আল্লাহর আইন মোতাবেক শাস্তি দেওয়া। এখন বুঝছেন কোরআনের কাজটা কি? আর চুরি করবে কেউ, ওইটা বাদ দিয়া কোরআনের আয়াতরে লেখা জাফরানের কালি দিয়া ফুঁ দিয়া বিভিন্ন জায়গায় তাবিজ ঝুলাই দাও, চোর যেন ঢুকতে না পারে। এটা হইল? এইবার আসেন ভাই, কথা কইলে তো আপনারা চেষ্টা যাবেন, হুজুররা আছে আমার পিছনে, সবটি একসাথে লাগছে। এখন মানুষ মারা গেলে, আচ্ছা বলেন, তার আমল নামার একটা আছে বলে সাদেগায়ে জারিয়া থাকে, আসলে ওনার আমল নামা বন্ধ হয়ে যায় না? বন্ধ হয়ে যায় কি না? বন্ধ হয়ে যায়। এই যে ওনার মাথার সামনে কোরআন তেলাওয়াতটা করা হচ্ছে, এরা মনে করে কি মৃত ব্যক্তির কবর আযাব হবে না, সওয়াব হবে, রহমতের ফেরেশতা আসবে, এ ধারণা না একটা? আচ্ছা, মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় কোরআনের ধারে কাছেও নাই, গণতন্ত্র কায়েম করার লড়াই করছে, কোরআনের আইনের পক্ষেও নাই, কিচ্ছু নাই, কোরআন এর লাশের পকেটের ভিতরে কোরআন দিলে কোনো লাভ হবে? তো এই জন্য ভাই, আপনারা কবরে মোমবাতি ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এ ধরনের ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, এনাদের সামনে কোরআনের আকীদা, ইসলামের আকীদা, ইসলামের লক্ষ্য, জিহাদের লক্ষ্য, দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য কোনো জ্ঞান দেওয়া হয় নাই। এই জন্য এক একজন এক একভাবে ওনাদের স্যাটিসফ্যাকশনের জন্য এই ধরনের আমলের প্রবর্তন করেছেন। কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে আগে সেটা করেন। আমি বলছি না যে আপনি ওই মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত করেন না, আমি এটা বলছি না, কিন্তু ভাই যিনি তেলাওয়াত করছেন ওনার যদি ঈমান না থাকে, আর যার সামনে তেলাওয়াত করছেন ওনার জীবদ্দশায় যদি তিনি দ্বীনের পক্ষে ডাইন দিকে না থাকেন, এ কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না। মরা মানুষ নয়, কেবল জিন্দা মানুষের সামনেও যদি টাকার বিনিময়ে কোরআন খতম করেন, কোরআন পড়েন, এটা হারাম হবে, বেআইনি হবে, একদম পরিষ্কার। আমাদের আলেমরা এটা জানেন, তবু তারা টাকা নিচ্ছেন, এটা দুঃখজনক কথা।